আমরা প্রতি মাসে যে কিছু অদ্ভুত খরচ করে বেশি এবং মাস শেষে আমরা বলি যে ও মাই গড আমার সব টাকা কই গেল, এই ব্যাপারটা কিভাবে করে বন্ধ করা যায়, অর্থাৎ হাউ টু অ্যাভয়েড দ্য স্টুপিড এক্সপেন্ডিচার্স। নাম্বার 1, তোমার ডিসপোজেবল ইনকাম কোনটা সেটাকে আইডেন্টিফাই করো। সেটা কিভাবে করে? ধরো আমরা যখন 50,000 টাকা ইনকাম করি আমরা চিন্তা করি আচ্ছা আমার বেতন তো 50,000 টাকা, আমি এই জিনিসটা তো 5,000 টাকা দিয়ে কিনতেই পারি। বাট তুমি যদি আগে থেকে ডিসপোজেবল ইনকামটা হিসাব করো তাহলে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। সেটা কিভাবে? তুমি 50,000 টাকা বেতন পাওয়া ভালো কথা, 10,000 টাকা তোমার বাসা ভাড়াতে লেগে যায়, 10,000 টাকা তোমার খাবারের খরচে লেগে যায়, 10,000 টাকা তোমার মেডিকেল এক্সপেন্সে লেগে যায় এবং 10,000 টাকা তুমি সেভ করো। এই 4টা ভাগ বাদ দিলে তোমার আসল ডিসপোজেবল ইনকাম কিন্তু আসলে 10,000 টাকা। অর্থাৎ নেক্সট টাইম তুমি যখন একটা 5,000 টাকা দিয়ে কিছু একটা কিনতে যাবে তখন সেটা তোমার মোট ইনকামের 10% না বরং 50%। তার কারণ হচ্ছে তোমার আসলে ডিসপোজেবল ইনকামটা হচ্ছে ওই 10,000 টাকাই। অর্থাৎ তখন তোমার মাথার মধ্যে কাজ করবে হায় হায় আমি আমার ডিসপোজেবল ইনকামের অর্ধেক টাকা এটার পিছনে খরচ করে ফেলবো, তখন তুমি ওই স্টুপিড এক্সপেন্ডিচারটা আর করবে না। নাম্বার 2, তুমি তোমার যত টাকা আছে সেটাকে আরেকটু ইনঅ্যাক্সেসিবল করে দাও। তার মানে কি? সবচেয়ে অ্যাক্সেসিবল টাকা হচ্ছে ক্যাশ মানি। পকেটে 1,000 টাকার 6টা 7টা নোট আছে, এখনই একদম ওয়ালেটের মধ্যে কামড়াতে থাকে, একটু কিছু একটা খরচ করি, কিছু একটা কিনে ফেলি, এরকম জিনিসটার ভিতরে কামড়াতে থাকে। তোমার ওই টাকাটা যদি একটু ইনঅ্যাক্সেসিবল হতো, অর্থাৎ এই ট্যাক্সি ভাড়ার জন্য 200-400 টাকা আছে, বাদ বাকি টাকাটা তোমার কার্ডে আছে যেটা কিনা ঘষা দিয়ে বের করতে হবে এটিএম থেকে। আরো একটু ইনঅ্যাক্সেসিবল করতে চাও, টাকাটা ব্যাংকে রাখো যেটার এটিএম কার্ডটা তোমার কাছে নাই। আরো একটু ইনঅ্যাক্সেসিবল করতে চাও, টাকাটা ইনভেস্টেড অবস্থায় রাখো যেটা তুমি চাইলেই ঘষা দিয়ে বা চেক লিখে বের করতে পারছো না। অর্থাৎ তোমার যেই টাকাটাকে তুমি প্রোটেক্ট করতে চাও, নিজের থেকে প্রোটেক্ট করতে চাও, সেই টাকাটাকে এমন একটা জায়গায় রাখো যেখানটা তুমি যখন তখন সেটাকে অ্যাক্সেস করতে পারছো না। নাম্বার 3, ডোন্ট ফল ফর ডিসকাউন্টস এন্ড স্পেশাল অফার্স। আমরা ঈদে বা পয়লা বৈশাখের আগে দোকানে ঢুকলে দেখি যে 10% ক্যাশব্যাক, একটা কিনলে আরেকটা ফ্রি। এই ধরনের অফারগুলি সাধারণত দুইভাবে করা হয়। একটা হচ্ছে দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়ে 10% 20% ডিসকাউন্ট দেওয়া হয়। 2 নম্বর, মাঝে মাঝে লো কোয়ালিটির কিছু প্রোডাক্টকে কিন্তু এভাবে করে বিশেষভাবে আয়োজন করে সবার জন্য ছাড়া হয়। এই দুটো কিন্তু বিশাল বড় একটা আমাদের জন্য ফাঁদ এবং এটাতে পড়ে আমরা যেই টাকাটা ইনিশিয়ালি খরচ করতাম তার থেকে অনেক বেশি টাকা খরচ করে ফেলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এমন কিছু জিনিসপত্র কিনে ফেলি যেগুলো আমাদের দরকার নেই। সুতরাং এই ডিসকাউন্ট, একটা কিনলে আরেকটা ফ্রি, এই ধরনের অফারের ফাঁদে পড়ো না। নাম্বার 4, স্টপ ইম্পালস বাইজ। ইম্পালস বাই হচ্ছে যে জিনিসটা তোমার দরকার নেই কিন্তু চোখের দেখায় খুব ভালো লেগে গেছে সেই জিনিসগুলোকে থাপ করে কিনে ফেলা। ইম্পালস বাই আটকানোর সহজ কিছু পদ্ধতি আছে। 1 নম্বর, তুমি যখন কোনো জিনিসটা টাপ করে দেখে তোমার খুব ভালো লেগে যাচ্ছে, এটা সাধারণত হয় আমরা যখন সুপার স্টোরে যাই, উপরের সারিতে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ইম্পালস বাই আইটেমস। অর্থাৎ ওই জিনিসগুলো ওখানটাতে রাখাই আছে যাতে তোমার চোখের নজরে খুব ভালো লেগে যায়, তুমি একদম প্রেমে পড়ে যাও প্রোডাক্টটা এবং ফাট করে কিনে ফেলো। এই জিনিসটাকে আটকানোর খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে 2টো প্রশ্ন করো নিজেকে। 1, এই প্রোডাক্টটা আমার ডিসপোজেবল ইনকামের কত %? এবং 2, এই প্রোডাক্টটা আমি আগামী 1 মাসে কতবার ব্যবহার করব। যদি এই শার্টটা দেখা যায় যে তুমি আগামী 1 মাসে বা 2 মাসে 1বার 2বার ব্যবহার করবে, হয়তো এই শার্টটা ছাড়াও তোমার চলেই যাবে, অর্থাৎ এই শার্টটা তোমার এই মুহূর্তে কেনার দরকার নাই। আর দ্বিতীয়ত, যদি দেখো এটা তোমার ডিসপোজেবল ইনকামের, মান্থলি ডিসপোজেবল ইনকামের 50%, তাহলে কেনার দরকার নাই। যদি দেখো এটা 10%, 15%, তাহলে কিনে ফেলতেই পারো। অর্থাৎ অলওয়েজ আস্ক দিস 2 কোয়েশ্চেন্স টু অ্যাভয়েড ইম্পালস বাইজ। নাম্বার 5, সবসময় শপিং এ যাওয়ার সময় একটা লিস্ট সঙ্গে রাখো। অর্থাৎ কোন তালিকায় কোন কোন জিনিস তোমার দরকার এবং সেই শপিং লিস্টে উপরের দিকে একদম নেসেসিটি যেটা তোমার খাবার সংক্রান্ত, তোমার মেডিকেল নিডস, এই জিনিসগুলোকে উপরের দিকে রাখো এবং নিচের দিকে শখের জিনিসগুলো রাখো। লিস্টের বাইরে পারতপক্ষে অতিক্রম করো না। যদি একটা জিনিস দেখে তোমার সাথে সাথে মনে পড়ে যায় ও এটা তোমার নেওয়া দরকার ছিল, সেক্ষেত্রে এটা কেনো। কিন্তু যদি এমন হয় যে একটা জিনিস ও এটা তো বেশ নাইস, সেক্ষেত্রে এটার কেনার দরকার নেই। অর্থাৎ লিস্ট তৈরি করো বাজারে যাবার আগে বা মার্কেটে যাবার আগে এবং সেই লিস্টটাকে ভালো মতো মেনটেন করো। এই 5টা হ্যাক যদি তুমি মেনটেন করো তাহলে দেখবে মাসের শেষে টাকা তো সব শেষ হয়ে গেছে, বেতন দিয়ে তো আর হচ্ছে না, এই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে তোমাকে আর পড়তে হবে না।